কেউ বলেছেন শিল্পী সমিতির নির্বাচনের দিন গভীর রাতে ভোট গণনার কক্ষে পেছন দরজা দিয়ে ঢুকেছেন শাকিব খান। আবার কেউ কেউ বলছেন ভোট গণনা প্রভাবিত করতে তিনি সেখানে গিয়েছেন। আসলে কি হয়েছিল সেই রাতে? ভোট গণনার কক্ষে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী চিত্রনায়িকা মৌসুমী এ বিষয়ে বলেন, আমরা সবাই তখন ভোট গণনার রুমে বসে আছি। এমন সময় হঠাৎ সেখানে শাকিবকে দেখতে পেলাম। চোখে আমার ঘুম ঘুম ভাব। তার ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে গেল। এসেই সে বলল, শিল্পীরা আমার কাছে অভিযোগ করেছেন, তাই পরিস্থিতি দেখতে এসেছি। আমি তো ঘুমিয়েছিলাম। ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে এলাম। আমি বললাম, ও আচ্ছা। এরপর শাকিব খান আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন। মৌসুমী জানান, শাকিব ঢোকার আগ পর্যন্ত ভোট গণনা কক্ষে আপিল বোর্ড সদস্য খোরশেদ আলম খুসরু ভাই ছিলেন। এরপর সেখানে আসেন দিলু ভাই, নাসিরউদ্দিন দিলু। শাকিব অভিযোগ করে বলতে লাগলেন, আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না। আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে। আপনাদের তো এখানে থাকার কথা না। আপনারা তখনই আসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন। মৌসুমী এও জানান, শাকিবের মুখের কথা শোনার এক পর্যায়ে খসরু ভাই রেগে যান। তিনি চিৎকার করে বলে উঠলেন, তুমি বারবার খোঁচাচ্ছ কেন? তখন পাল্টা জবাবে শাকিব খান বলল, আমি এখনো সভাপতি, আসতেই পারি। অভিযোগ পেয়েছি, আমাকে দেখতে হবে না, জানতে হবে না। পরে তো শিল্পীরা আমার কাছেই এসব বিষয়ে জানতে চাইবেন। এরপর খসরু ভাই আরো চিল্লাচিল্লি শুরু করেন। অবস্থা এমন হয়ে যায় আমি ভয় পেয়ে যাই। কেউ আর কথা বলতে চাচ্ছিল না। তিনি আরো বলেন, ভোট গণনার রুমে থাকা পুলিশ সদস্যরা তখন বলল, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, শাকিব খানকে কেন এখানে বসতে দিচ্ছেন? ওনার জন্যই তো চিল্লাচিল্লি হচ্ছে, ওনাকে তাড়াতাড়ি গাড়িতে দিয়ে আসেন। তখন আমি বললাম, বাইরে চিল্লাচিল্লি হচ্ছে, ও কি একা যাবে? মিশা তখন বলল, আমি দিয়ে আসি। নিশ্চিত হলাম। ভাবলাম মিশা যেহেতু শাকিবকে দিয়ে আসতে যাচ্ছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরাও কাজে মন দিলাম। মৌসুমী বলেন, পরে শুনলাম বাইরে তাকে শাকিবকে মেরেছে, লাঞ্ছিত করেছে। সবকিছু মিলে আমি ইনসিকিউর ফিল করতে লাগলাম। আমি জানি আমার স্বামী ওমর সানি এফডিসির পরিচালক সমিতিতে বসে আছেন। সন্তান আমাকে নিতে এসেছে। মৌসুমী বলেন, শাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তা শিল্পী সমাজের জন্য অপমান। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী, জাতীয় সম্পদ। তার গায়ে হাত তোলার মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।